আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেশ এবং প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আজকে আমরা কিন্তু চলে আসছি হলো অদিনিমারের সুন্দর একটা জায়গার মধ্যে। অদিনিমার অনেকভাবেই দেখানো যায়, তো আজকে চলে আসছি দুইটা পাহাড় বিশিষ্ট মাঝখানে। তো আজকে কিন্তু জুয়েল ভাই, আমি আর বড় ভাই চলে আসছি, তো মিস করতেছি কিন্তু আজমির মামুরে। তার আজকে পার্টি কিন্তু বারবিকিউ। তো দুপুর থেকে রাত পর্যন্ত আজকে আমরা কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, লেটস গো। আজকে যেহেতু আমরা বারবিকিউ পার্টি করব, তাই বারবিকিউ পার্টি করার জন্য যে লাকড়ি বা অন্যান্য যে সরঞ্জামগুলো আছে সেগুলো আমি গাড়িতে লোড করে নিলাম। তো আমরা লোড করার সাথে সাথেই কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম আর আমাদের গন্তব্যে। তো এর মধ্যে আমাদের কয়লা শেষ হয়ে গেছিলো, তো আমরা কয়লা কিনতে অলরেডি চলে আসছি মার্কেটে। তো এখানে হচ্ছে প্যাকেট করাই কয়লা পাওয়া যায়। তো আমি কয়লা সংগ্রহ করে আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থানে, এবং আমরা কিন্তু চলে আসছি আমাদের অধিনিমার। সৌদি আরবের ব্যস্ত জীবনে মাঝে মাঝে কখনো কখনো একটু আনন্দ, আড্ডা আর খাওয়া দাওয়া যেন মনকে নতুন করে সাজিয়ে তোলে। ঠিক তেমনি একদিন বড় ভাই জুয়েল ভাই ঠিক করলো আজকে একটা পার্টি হবে, আর পার্টি হবে বারবিকিউ পার্টি। তো সারা সপ্তাহের ক্লান্তি ভুলে দুজন মিলে বাজার করতে যাই এবং আমরা রেডিমেড কিছু ম্যারিনেট করা চিকেন কিনি। তাছাড়া কিন্তু আমরা এখন যে জায়গাটাতে আছি অদিনিমারের পাহাড় বিস্তৃত, দুই সাইডেই পাহাড়, মাঝখানে হচ্ছে একটা ঝর্ণা আছে। আমরা সেই গন্তব্যের দিকে যাইতেছি। আর আজকে ওয়েদারটা ছিল রোদলা, কারণ আমরা জুম্মার নামাজ পড়ি রওনা দিয়ে দিয়েছিলাম আজকে ঘোরার জন্য। তো চতুর্দিকের পরিবেশটা আসলে অস্থির। এরকম ক্লান্ত সময় এক্সপ্লেইন করার জন্য এরকম জায়গাও আমরা মনে মনে খুঁজতেছিলাম। ইতিমধ্যে আমরা ঠিক করলাম এই যে বড় পাহাড়টার সামনে আমরা বসবো। তো বড় ভাই আর জুয়েল ভাই অলরেডি কিন্তু আমাদের যে সরঞ্জাম গাড়ি থেকে নামায় আনার পরে হচ্ছে আমরা মাদুল বিছিয়ে নিলাম এবং বড় পাহাড়টার সামনে আমরা বসলাম। এর সামনে থেকে আমরা বৈশা বৈশা কিন্তু আমরা প্রাকৃতিক যে সৌন্দর্য, পাহাড় বা অন্যান্য ঝর্ণার যে পানি যেতেছে সেটা আমরা এখান থেকে বৈশা থেকে উপভোগ করতে পারতেছি। আর দেখুন চতুর্দিকের পরিবেশটা কত অস্থির। প্রবাস জীবন মানে ব্যস্ততা, দায়িত্ব আর প্রতিদিনের একই রুটিনের মধ্যে বেঁচে থাকা। কিন্তু মাঝে মাঝে হৃদয় চাই একটু আনন্দ, একটু মুক্ত বাতাস আর আপনজনদের সঙ্গে হাসি খুশি আর আড্ডা। সেই মন ভরানো আনন্দের মুহূর্তেই তৈরি হয়েছিল আমাদের এক এক বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি দারুণ বারবিকিউর পার্টিতে। সাপ্তাহিক ছুটির দিন, সারাদিনে কাজের ক্লান্তিটা ভুলে আমরা ঠিক করলাম আজকে একটু অন্য ধরনের বারবিকিউ পার্টি করব। বড় ভাই কিন্তু এদিক দিয়ে বারবিকিউ পার্টির যে স্ট্যান্ডটা এটা কিন্তু জায়গা মতো পজিশন মতো ঠিক করে নিছে, আর এদিক দিয়ে জুয়েল ভাই যে সাপ্তাহিক তার দোকানের জিনিসপত্র কিন্তু গুছাই নিতেছে। তো আজকে আইটেমও উনি বলে দিছে আগে, আজকে জাল মুড়ি হবে, তার জন্য মুড়ি আর চানাচুর নিয়ে আসছে। আর আনুষঙ্গিক যে কেক, বিস্কিট, চা, এগুলো তো সব কিছুই ছিল। এরই মধ্যে বড় ভাই কয়লা এবং একটা লাকড়ির মধ্যে আগুন ধরানো হলো আমাদের বারবিকিউ পার্টির জন্য। এর পাশাপাশি কিন্তু আমরা যে বারবিকিউর স্ট্যান্ডগুলো আগুন দিয়ে একটু ছাকা দিয়ে নিতেছে এবং পরিষ্কার করে নিতেছে জুয়েল ভাই। আর এক সময়ের ধোঁয়ার সঙ্গে মাংসের টুকরোগুলো গ্রিলের উপর সাজিয়ে দেওয়া হলো। মাংসের দারুণ ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়তেই সবার মুখে এক অদ্ভুত আনন্দের হাসি। কেউ মশাল্লা মাখাচ্ছে, কেউ ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে, কেউ আবার মজা করে ছবি তুলছে। সব মিলে পরিবেশটা হয়ে উঠল উষ্ণতা আর আপন। এরই মধ্যে কিন্তু আমাদের প্রথম স্টেনের যে বারবিকিউ দেওয়া হয়েছিল সেটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার সাথে সাথে বড় ভাই একটা প্লেটে নিয়ে নিল, আর সেই সাথে রুটিগুলা যেহেতু আমরা আগে নিয়ে আসছিলাম, তো রুটিগুলা গরম করার জন্য দিছে। তো গরম হয়ে গেল, তো আমরা এখন খাইতে বসলাম। আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে। আর বড় ভাই এত কষ্ট সহিত আমাদেরকে খাওয়ানো বা সব কিছু তৈরি করে দিতেছে, তারে আল্লাহ নেক হায়াত দান করুক। খাওয়া দাওয়া করে নামাজ পড়ার পরে বড় ভাই চা বানাইতেছে, আর এদিক দিয়ে হচ্ছে জাল মুড়ি। তো মুড়ির জন্য জুয়েল ভাইয়ের দোকান থেকে নেওয়া হয়েছে মুড়ি, চানাচুর আর পেঁয়াজ কাটতেছে বড় ভাই। আর খাওয়া দাওয়া আর আড্ডার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ দেশের গল্প, পরিবারের গল্প আর প্রবাস জীবনের দুঃখ সুখ দুঃখ নিয়েই আলোচনা হলো। প্রবাস জীবনের এই সামান্য মিলন মেলাই আমাদের ভরসা, আমাদের মানসিক শান্তি। দুপুর গড়িয়ে বিকাল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। হাসি, গল্প, মজা, আড্ডা, রাতটা হয়ে উঠল আরও সুন্দর। সৌদির আকাশের নিচে বারবিকিউ পার্টি আমাদের সবার জন্য ছিল এক দারুণ স্মৃতি। প্রবাস জীবনের ক্লান্তি ভুলে গিয়ে এমন সময়গুলো আসলে আমাদের চলার শক্তি। রাত হতে হতে আমাদের চা, আবার লাস্ট এবং শেষ মুহূর্তের বারবিকিউ স্ট্যান্ড জ্বালানোর জন্য বড় ভাইয়ের একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ প্রচুর পরিমাণের বাতাস ছিল। তো আমরা লাস্ট স্ট্যান্ডটা করার জন্য অনেক কষ্ট করতেছে বড় ভাই। তো শেষ মুহূর্তে আমরা
বারবিকিউটা ধরাইতে পারছি এবং বারবিকিউর কয়লা ধরানোর পরে মুরগিটাও আমরা দিয়ে দিছি। তো এই হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে তার রাত্রির ভিউটাও দেখাইতে পারতেছি আপনাদের সাথে। আর হতেছে লাস্ট স্টেনের যে বারবিকিউ আমাদের হয়ে গেছে, তো রুটিও গরম দিয়ে দিছি, তো খাওয়া দাওয়া চলছে। হাই রে মজার বারবিকিউ রে কি। আমাদের মতো যারা এরকম সাপ্তাহিক বন্ধের দিনে পার্টি পিকনিক বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে আসতে চাইতেছেন, তাদের জন্য কিন্তু অদিনিমার হইতে পারে সুন্দর একটা জায়গা। আর আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে আমি বলি যে এরকম জায়গায় আসবেন। আর এরকম জায়গায় আসার আগে কিন্তু অবশ্যই ঠান্ডার কথাটা কিন্তু মাথায় রাখবেন। সৌদি আরব শুধু মরুর দেশ না, পাশাপাশি কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে। আপনার টেম্পারেচার 2, 3, 4 এরকম থাকে। তার জন্য আমি বলবো যে আপনারা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডার কাপড় নিয়ে আসবেন, যেন উষ্ণতায় আপনাদের কোনো কষ্ট না আসে, মানে শীতে যেন কষ্ট না আসে। যাদের নাম কি মুড়া মুড়া জ্যাকেট লাগাই আইছি, মাথার মধ্যে টুপি টাপি লাগাই আইছি, এরকম করে আসবেন। আর যেহেতু আপনি বিদেশে আছেন, প্রবাসে আছেন, এখানে একজনের কষ্ট নিজের কষ্ট নিজেরই সহ্য করতে হবে। তার জন্য নিজের পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে আপনার আসতে হবে। তো আজকে আমরা দুপুর বিকাল সন্ধ্যা রাত চলে আসছে, তো আমরা বারবিকিউ পার্টির মধ্যে আছি, মুড়ির ভর্তা আছে, চা আছে, সবকিছু মিলে আজকে দিনটা ছিল দুর্দান্ত একটা দিন। তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা, খুব কাছাকাছি চলে আসছি বিদায়ের। আর যারা একটা বিশেষ কথা না বললেন, যারা আমার ফেসবুক বা ইউটিউবে দেখবেন, তো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ সেখান থেকে বিদায় নেওয়ার পালা, সবাই ভালো থাকুন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আমিও মন থেকে আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পরিবারের খোঁজ খবর নেবেন। তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।